আমি প্রান্তিককে রিসিভ করতে যাচ্ছি। এই যে আমার ভাই চলে আসছে। বাবারে বাবা, তুই আমার এত কিছু এনেছিস ভাই? তুই ছোট মানুষ, এত কিছু লোক নিয়ে আসে? তুই ভাই মিষ্টি এনেছে বলে কথা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত ও পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কে জুড়ে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর আজকের পর্ব প্রথমে বলে রাখি, বিপ্লববাবুর ছুটি হয়েছে, আপাতত সেই মুহূর্তে ঘুমাচ্ছে। আর আমি একেবারে সকালবেলা উঠে যা বাসি কাজকর্ম, তারপর যে জিনিসপত্রগুলো ধোয়ার থাকে, নিজের স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে এখন পর্বটা শুরু করছি। তবে জিনিসপত্র কাঁচা হয়েছে, মেলা হয়নি। ওই যে দড়ি ছিঁড়ে ফেলেছি গত দিনে, এখন বিপ্লববাবু উঠবে, উঠে বাজার থেকে দড়ি আনবে, তারপর জামা কাপড় মেলা হবে। আর সারাদিন তো দুজনের টুকিটাকি কাজকর্ম থাকবে, খুনসুটি থাকবে, আপনারা দেখতে থাকুন। আপনারা কদিন বিপ্লববাবুকে একটু কম দেখছিলেন, কারণ সে সারাদিনে কাজের মধ্যে ব্যস্ত ছিল। তবে আজকের সে ছুটি পেয়েছে। আর আমিও যেমন ঠিক বিদয়পুরের প্রথম যেদিন এসেছিলাম অনেকটা সময় ঘুমিয়েছিলাম, আমাকে ডিস্টার্ব করিনি। তো সেম আমিও সেটাই করছি, তাকে ডিস্টার্ব করিনি, ডাকিনি, আমি আমার মতো উঠে কাজকর্ম করছি। এই যে জামা কাপড়গুলো পুরো কলে ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি, এবার জল ঝরুক, তারপরে যখন উঠবে দড়ি আনবে এখান থেকে নিয়ে আর মেলে দেবো। আজকে সত্যি খুব আনন্দ লাগছে। প্রথমত বিপ্লববাবুর ছুটি, সেই সঙ্গে আমার ভাইও আসছে, তাকে আবার রিসিভ করতে যেতে হবে। তো সারা দিনটা আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দিন শেষে আপনাদেরও ভালো লাগবে। ওঠো নাকি? গুড মর্নিং। গুড মর্নিং। থেকে উঠে ব্রাশ করলো, করার পরে আমি যে লিস্টটা করেছিলাম সেটা দেখলো, দেখে আবার নিজে কিছু কিছু জিনিসগুলো যেগুলো আমার মিস হয়ে গেছে সেগুলো আবার লিখে নিয়েছে। এখন বাজারে বেরোবে, তবে কখন বেরোবে বলতে পারছি না। হুম, হ্যাঁ হ্যাঁ, মোবাইল নিয়েছো? আচ্ছা, লিস্ট তো করে নিয়েছো। ভালোই বেলা হয়েছে, অনেক ঘুমালাম তো। ওটা আমার হাতে দিয়ে দিন। ঘুমাতে দেবে, রাত্রি তোমার এখানে থাকবে, তাই না? তাহলে কোথায় রাখবে এখন? তার নিয়ে যাবে, হাওয়া একটু কম আছে না, চলে দেখি একটু পিছিয়ে দিতে বেরিয়ে। বিপ্লববাবু বাজারে চলে গেছে, এখন আমার আপাতত শুয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। ঘরে সেইভাবে কোনো কাজকর্ম নেই যে করব। যাই হোক, ওয়েট করি কখন বাজার থেকে ফেরে। রাখি কেন? রাখো। আমি আসলেই এরকম 2 ব্যাগ করে বাজার হয়। তবে যা যা বাজার এনেছে একটু পরে দেখাচ্ছি। সবার আগে এই যে 2 রকমের দড়ি এনেছে, এই দড়ি দুটো বার করব। তবে কোন দড়িটা এখন বাইরে টানাই সেটা বিপ্লব বাবুই বুঝবে। এখন সাদাটা টানাবে। হ্যাঁ, এটা প্লাস্টিকের দড়ি, আর ছেঁড়ার সম্ভাবনা থাকবে না। আর এটা এটা লাগবে, ওর কাজ হচ্ছে ওই পরপরে একটু কাজ করতে হবে না। ও, জামা কাপড় কেচেছি সেই কোন সকালে, কি করব, যে যেমন তাকে তো তেমনই করতে। আমাকে যেমন এখানে আসলে প্রচণ্ড রেস্টের মধ্যে রাখে, এবার সে এত কাজকর্ম করে সারা দিন, প্রায়
15-20 দিন পর পরে ছুটিটাই হয়, মাসে 4টে ছুটি, সেটা জমিয়ে এইভাবেই নেয়। তো আর আমিও ডিস্টার্ব করিনি, যখন উঠেই বাজার গেল। অনেকটা বেলা হয়েছে যদিও, কি করা যাবে। এখন এই বাজার থেকে একটু ফ্যানের তলায় বসলো, বসে আবার বললো সবার আগে আমি দড়িটা টানিয়ে দিই, তুমি জামা কাপড়গুলো নাহলে মেলতে পারছো না। তো সেইভাবেই কলের উপরে আছে, এখন গেছে দড়িটা টানিয়ে দিতে। কি করছো ওটা? সাবধান। হ্যাঁ, শুধু জাস্ট তুমি দড়িটা টানিয়ে দাও, আর কিছু লাগবে না, পরে ওগুলো খুলে নিলে হবে, ফেলে দিলে হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা আর কিছুক্ষণ একটু সাথীর সঙ্গে সময় কাটান। আমি প্রান্তিককে রিসিভ করতে যাচ্ছি। ওর যাওয়ার কথা ছিল, মানে সাথীর যাওয়ার কথা ছিল, তো আমিই যাচ্ছি। প্রান্তিক মানে আমার শালা, আসলে দেখা হবে। আপনারা ততক্ষণ সাথীর সঙ্গে একটু সময় কাটান। সাবধানে এসো। বিপ্লববাবু বাজার থেকে বাজারঘাট করে কিচ্ছু এখনও বার করিনি, এবার বার করে আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে দড়িটা বার করে বেঁধে দিয়ে গেছে, আমি সাথে সাথে সবার প্রথমে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন বিপ্লববাবু বেরিয়েছে আমার ভাইকে রিসিভ করতে। এখন বাজারের ব্যাগ, কিছু গামলি, ঝুড়ি, এগুলো নিয়ে বসে পড়েছি। কি কি এনেছে সেটাই দেখার বিষয়। প্রথমেই এই ব্যাগটা থেকে দেখছি মশার ধূপ এনে রেখেছে 1 প্যাকেট, কারণ এখানে প্রচণ্ড মশা। আমি তো সন্ধ্যাবেলা করে ঘরে থাকছি, তখন রোজ ধূপ দিতে হচ্ছে। আচ্ছা, একটা ড্রিঙ্ক এনেছে যেটা জিরা ওয়াটার, এটা একটা এনেছে। আর যেমন যেমন আশা করি লিখে দিয়েছিলাম, এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো এনেছে। কসবাইট কড়াগুলো অতিরিক্ত কালো হয়ে গেছে ভেতরটা। এবার যে কসবাইটগুলো ইউজ করা হচ্ছে সেগুলোতে মোটামুটি অনেক দিন ইউজ করে, আর সেভাবে ধার নেই। তো নতুন কসবাইট আনতে বলেছিলাম, 2 রকমের কসবাইট এনেছে। আমি যদি সকালে একা থাকলে তখন আর ভাত বা কিছু রান্না করি না, ম্যাগি খাই বা খাই না এরকম, তাই 4 প্যাকেট মতো ম্যাগি এনেছে। আর এতে আছে কয়েকটা ডিম। এখানে আছে সরিষার তেল, কালো জিরে আনতে বলেছিলাম। বিপ্লববাবু তো এখন যেহেতু কোনো মশলা খাচ্ছে না, তাই একটু গোটা জিরে আর একটু কালো জিরে আনতে বলেছিলাম, যাতে মাঝে মাঝে একটু ফোড়ন দেওয়া হবে। তো গোটা জিরেটা হয়তো আনেনি, এখনও আরেকটা ব্যাগ আছে, একেবারে আনেনি বলা যাবে না। আপাতত এখানে দেখছি কালো জিরা। আর এই দুটো হচ্ছে বিপ্লববাবুর ইউজের জিনিস, ব্যাগে থাকে, ওগুলো রিফ্রেশমেন্টের জন্য। আর এখানে আছে এই যে কিছুটা পরিমাণে চাল কিনে এনেছে। একটা ব্যাগ তো খালি হলো, আর একটা ব্যাগে দেখি কি। আর এই দড়িটা তো আগে আপনাদেরকে দেখিয়েছি, যেটা কিছুটা কেটে আমরা টানিয়ে নিয়েছি। এটা বললো বাড়ির জন্য এনেছে, তবে কি কাজে লাগাবে আপাতত এই মুহূর্তে জানি না। এখানে এনেছে থানকুনি পাতা। আচ্ছা, এটা একটা ব্রাশ এনেছে, যেটা আমাদের ওই পাম্প কল আছে, ওই কলটা রং করার জন্য, কারণ সামনে বর্ষাকাল আসছে। এমনি কলটা একটু জং ধরে গেছে, প্রতি বছর বর্ষার আগে একবার করে রং করে। রংটা এনেছিল গত রাতে, আর ব্রাশটা আনতে ভুলে গেছি, তাই আজকে বাজার থেকে এনেছে। এটাই কি আছে পরে দেখছি। সবজি কি এনেছে দেখে নিই। সবজি এনেছে উচ্ছে, আর এনেছে পটল। এই যে আর বাড়িতে পেঁপে, গাজর, আলু এগুলো তো আছে। এর মধ্যে দেখি কি এনেছে। যত সময় যদি মাছ নিয়ে আসে, বাটা মাছ, এখন আর বড় মাছ একদমই খাচ্ছে না। আমাকে বলছিল সাথে তোমার জন্য বড় মাছ আনবো, আর বলি একদম না। এই যেখানে কিছুটা বাটা মাছ এনেছে, আর এটাই কি এনেছে। আমার ভাই আবার কোনো ধরনের মাছ খায় না, একমাত্র চিংড়ি মাছ, কাঁকড়া ছাড়া, আর ডিমটা খায়, ওই জন্য আবার ডিম আনা হলো। আর এটাই যত সম্ভব চিংড়ি মাছই হবে। হ্যাঁ, এই যেটাই চিংড়ি মাছ এনেছে।
পটল চিংড়ি রান্না করবো, আর এটা দিয়ে বিপ্লবের জন্য একটা পাতলা যে কোনো ঝোল বানিয়ে দেবো, সঙ্গে উচ্ছেটা একটু শুক্তো করবো আলু দিয়ে। তো দেখতে থাকুন আপনারা। প্রথমেই আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে কি যে মাছ ধোবো, উপরান্ত চিংড়িটা ভালো করে কেটে নেব। সমস্ত রকমের মাছ সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছটা ঠান্ডা জল গরম জলে তো আমি ধুই, এটা আমার অভ্যাস। একটা গামলির মধ্যে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণ হলুদ একসঙ্গে মিশিয়ে নেব মাছের সাথে। সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের ধারে চলে এসেছি। এখন এই যে ভাতের ওভেনটা জ্বালিয়ে দিলাম, সঙ্গে আরেকটা খালি কড়াই বসিয়েছি, সেটাও অন করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল। কড়াই আর তেল মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মিশিয়ে রাখা মাছ। মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, এবার আরেক পিট ভাজার জন্য উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই যে প্লেটের মধ্যে আমি একে একে মাছগুলো তুলে নেব। নিয়ে আবার এই একই কড়াইতে আর যে মাছগুলো বাকি আছে ওই মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এই মাছগুলো একটু ভেজে রেখে দেবো, তাই অল্প করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। আগামী দিনের জন্য এই মাছগুলো রেখে দেবো ভেজে টিকিট বক্সে করে। দ্বিতীয় খোলার মাছও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াইতে অল্প একটু তেল আছে, এই এদিকে ভাতও ফুটে উঠেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল আলু। পটল আলুটা একটু ভাজা ভাজা করে নেব। পটল আলুগুলো একটু ভাজার দরকার ছিল, হালকা করে ভেজে নিয়ে পটল ভাজার কড়াইতে একটু তেল দিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো অল্প একটু কালো জিরে, দিয়ে কেটে ধুয়ে রাখা আলু, উচ্ছে, গাজর কেটে একসঙ্গে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ দেবো। সবজিটা ঢেকে দিয়ে অল্প একটুখানি সময় ভেজে নেব। ততক্ষণে আমি ওইদিকে থানকুনি পাতাগুলো আবার বাছবো।
বাজার থেকে যে থানকুনি পাতাগুলো এনেছিল সেগুলো পোকা বাসা দেখে আর যেগুলো ফেলার মতো ফেলে দেবো, বাদ বাকিটাই ঝোলার মধ্যে ভালো করে বেছে নেব। তরকারিটা একটুখানি সময় ভেজে নিয়েছি, পুরোপুরি ভালো করে ভাজিনি, কারণ এই তরকারিটা বিপ্লববাবু খাবে। হয়তো চিংড়ি পটলের তরকারি অল্প একটু খাবে, কিন্তু বেশিটা এটা খাবে, ওই জন্য বললো সাথে একটু পাতলা করে যেমন ঝোল করে দিচ্ছে রোজ তেমন ঝোল বানিয়ে দেবে। এবার এতে জল ঢেলে দেবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে তারপরে মাছ দেবো। তরকারিটা জল ঢেলে দেওয়ার পরে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কয়েক পিস মাছ। মাছ দিয়ে তরকারিটা আর একটুখানি সময় ফুটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামাবো। সব রকম সবজি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার এই নামিয়ে দিলাম। পেঁপে দিয়ে মাছের যে তরকারি বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল কড়াই একসঙ্গে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম একটু আদা রসুন আর পেঁয়াজ কোচানো। যেহেতু বিপ্লববাবু চপার আছে একটু ভালো করে চেষ্টা করেছি কোচানোর, যাই হোক মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি, আর একটু ভালো হলে ভালো হতো। আর তার সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার এর মধ্যে দেবো একটু লবণ, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে মশলাগুলো একটু মিশিয়ে নেব। মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে একটু জল দেবো। এদিকে আমি থানকুনি পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে আর এনেছি, আর আমার এখানে একটা যেহেতু ছোট্ট শিলনোড়া আছে ওখানে ভালো করে বেটে নেব আমি। জল দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি, নিলে মশলা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল, তার সঙ্গে দেবো চিংড়ি মাছ। আর এই যে এখানে আমার ঢাকা আছে সেই শিলনোড়া, একটু ধুয়ে নিয়ে এর মধ্যে বাটবো। আলু পটল দিয়ে আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। ওদিকে ভাতটা হয়ে গেছে, এবার ভাতের ফ্যান ঝরিয়ে নেব। পটল আলুর তরকারি প্রায় হয়ে এসছে, ঝোলটাও প্রায় কমে গেছে, আর একটুখানি শুধু গরম মশলা দিয়ে রাখবো, রেখে আর নামিয়ে নেব। পটল আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে একটা পাত্রে নামিয়ে নিলাম। এই যে আমার ভাই চলে এসছে, ভাইকে আনতে গেছিল। ভাই ভালো আছিস? অসুবিধা হয়নি তো রাস্তায়? আচ্ছা ঠিক আছে। দুজন রোদ গরমে এসছে, এই দুটো গ্লাসে অল্প করে জল নিয়েছি, আর একটু জল দেবো, একটু গ্লুকন্ডি বানিয়ে দেবো দুজনকে, ভাই আর বিপ্লব বাবু। বস বস, ঘরে ফ্যানের তলায় বসতে দাঁড়াতে হবে না, তুই বস। আর আমার ওই থানকুনি পাতাটা করলে রান্না কমপ্লিট, না তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। তুমি খেয়েছো?
আমি খাচ্ছি, আমি ওআরএস জল করেছিলাম, আমি সেখান থেকে খাচ্ছি। বাবারে বাবা, তুই আমার এত কিছু এনেছিস? কি এনেছিস এত? বাবারে ইয়ে ভাই, তুই ছোট মানুষ, এত কিছু লোক নিয়ে আসে? তুই না, তুই একটা খা, গরমে খা। তুই ঘরে গিয়ে বস, আমি তো দিচ্ছি সব। ঘরে গিয়ে বস, তুই একদম বাইরে বেরোস না। আগে রোদে গরমে তুই এসছিস, তুই আগে ঘরে ফ্যানের তলায় খানিকক্ষণ বস। ওটা খা, বসে খেয়ে নে, নাই ওটা আবার কিন্তু গলে যাবে। আচ্ছা, টক দই, আমার ভাইও ভালোবাসে টক দই। আর এখানে ভাই মিষ্টি এনেছে, যত সম্ভব যতই হোক জামাই বোনের বাড়ি এসছে, ভাই অনেকটা ছোট তাহলে। এগুলো কি মিষ্টি বলে জানো? ক্ষীর কদম নাকি? আর এটা কদম গাছে হয়। হ্যাঁ, তাই না? এটাই আবার কি মিষ্টি এরকম প্যাকেট? ও সেই দই বড়া। দই বড়া না রে, তাহলে এটা মিষ্টি রসমালাই। ও দই বড়া, রসমালাই। দই বড়া। তুমি তো নাও। না না না, নাও না, ওরে না, খাও খাও। খাও, ও ভান্ডি খাও, আমার দেবেন। ভাই আসার পরে একটা আইসক্রিম খেলাম, খাওয়ার পরে আমার থানকুনি পাতাটা রান্না বাকি ছিল, সেটা রান্না করলাম করে এখন আমি একটু ফ্যানের তলায় বসে আছি। আর ভাই স্নান হয়ে গেছে, বিপ্লবও স্নান করছে, তারপর দুপুরের একসঙ্গে খাওয়া দাওয়া করবো তিনজনে। প্রচন্ড গরম পড়েছে, রান্না বান্না কমপ্লিট করে আমি একটু ফ্যানের তলায় বসছিলাম, এখন তিনজনে খেতে বসবো। প্রথমে থানকুনি পাতা বাটাটা দিয়ে দিলাম, আর পেছনে আমার পেছনে বড় স্ট্যান্ড ফ্যান চলছে, জানি না কথা কতটা শোনা যাচ্ছে। না ভাই খেতে শুরু কর, ভাই খেতে শুরু কর। প্রান্তিক তো আর মাছ খায় না, না? ও মাছ খায় না, তাই কি মাছের তরকারি খায়, ওই জন্য ওকে ওটা অল্প করে দিলাম। পটল চিংড়িটা দেবো। ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শেষ পাতে ও যে মিষ্টি এনেছিল তার একরকম সবে দিলাম। ভাই মিষ্টি এনেছে বলে কথা। সেই চকলেটের অ্যাড দেখেছো সাথী? চকলেট খায় সাইড দিয়ে পড়ে যায়, সেই রকম হয়েছে তোমার। এটা হচ্ছে ক্ষীর কদম, যেটা ভাই এনেছিল। আর শেষ পাতে আমার পছন্দের সেই টক দই, এটা দিয়ে আমি এক গাল ভাত হলেও আমি খেতে খুব ভালোবাসি। এ ভাই, সেই আমাদের বাড়িতে এসে যে নদীটা কাকার দোকানের ধারে, ওই নদীর পাড়ে কেওড়া গাছ ছিল না, আগে থেকে এসেছিলাম, ফুল ধরেছিলাম। এত উঠো? উঠবো না, কেওড়া ধরেছে ওই গাছগুলোকে। ওটো দুই ভাই বোনই এক জায়গায়। প্রিয় দর্শক বন্ধু, পরে ভাইটা এসে আমরা আজকে দুপুরবেলা এইখানে বিচরণ করেছি, এইখানে একটা ওই ফ্যান লাগিয়ে। আর এরা দুই ভাই বোন সারা দুপুর কি জানি কী সব গল্প টল্প করেছে, আমার সঙ্গেও করেছে। আমি সামান্য সামান্য অংশগ্রহণ করেছিলাম। এদের গল্প করা আর অট্ট হাসি। যাই হোক, তুমি ওটো হ্যাঁ ওটো ওটো ওই কি পারতে যাবো যেন? হ্যাঁ, ওই আমাদের সামনের বাড়ির যে দিদিটা, আমি যেদিন উঠে কথা হবে, উঠে কথা হবে। ওটো 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 আঁশফল দিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, তাই ওটো। বলেছিলাম কি তুমি যেদিন বাড়ি থাকবে সেদিন নেবো, তা বলছে তুমি তোমার মতো পেরে নিয়ে যেও সাথে। প্রান্তিক ওটো। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন যাচ্ছি ওই যে সামনের বাড়ি দিদিদের গাছে প্রচুর আঁশফল হয়েছে। দিদিকে বলা ছিল, দিদি বলছে আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে ডাক্তার, তুমি তোমার মতো পেরে নিয়ে যাবে, আর যদি জেগে থাকি তাহলে আমি নিজে পেরে দেবো। তো যত সম্ভব দিদিরা এখন ঘুমাচ্ছে, আমাকেই হাতে করে পেরে নিয়ে আসতে হবে।
হাতে পাচ্ছি না তো, এই তো হাতে পাবে তো, এই তো। এই নাও, হাতে পাচ্ছি না। এই নাও, এই নাও। পড়ে গেল সব। হুম। কটা পেরেছি? 3টে পেরেছি, একটা পড়ে গেছে, 4টে। হ্যাঁ, এইবার হাতে পেয়েছি। বিকু হলে এই সময়টা আর পারতাম না, চল, অনেক হয়ে গেছে। বিকু হলে এই সময়টা দেখতে এতক্ষণও আমার সঙ্গে সঙ্গে থাকতো। এখনই একটু আগে বিকু বলে একটা বাচ্চা ছেলের কথা বলছিলাম, ও একেবারেই ছোট। ও হচ্ছে দিদিদের পেছনের বাড়ির একটা বাচ্চা, যে আশফল পারে এখন ও তার সঙ্গেই থাকে। ও প্রচণ্ড পছন্দ করে আশফল। আর দিদি ঘুমাচ্ছে, দিদির মা উঠেছে, মাকে দেখি আর পেরে নিয়ে চলে এসছি। তুমি খাবে তো? খাও না, তুমি খাও শোন। আমরা তো খাবো। বাড়িগুলো এখন বাচ্চারা আর আমি রোজ দেখি, বড় হয়নি কারণ এর দানাটা হচ্ছে কালো, ওর এখনো সেভাবে সাদা। আর ডিমের যে মানে খোসাটা ছাড়ানোর পর একটা সাদা পাতলা একটা লেয়ার হয়, সেরকমই হয়েছে। তবে দিদিদের এগুলো বেশ ভালোই হয়েছে, টেস্ট খুব সুন্দর, মিষ্টি মিষ্টি। আজকের সকাল থেকে শুরু হওয়া পর্বটা, তারপরে মাঝপথে ভাইকে রিসিভ করতে গেল বিপ্লব বাবু। ভাই এলো, একসঙ্গে 3 জনে বসে জমিয়ে খাওয়া দাওয়া, তারপর ঘুম থেকে উঠে পাশের বাড়ি দিদিদের গাছ থেকে আশফল পেড়ে এনে খাওয়া। তারপরে পর্বটা আপাতত আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।